এতটা মজার ডালের বড়া আমি কখনোই খাইনি। ডালের বড়া যে এতটা মজার হতে পারে আজকের ডালের বড়ার রেসিপি না করলে আমি বুঝতেই পারতাম না। আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব পছন্দ করি। আজকে এই রেসিপি ট্রাই করে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, কি করে এতদিন এটা আমার মাথায় আসেনি। সামান্য একটু চিকেন নিয়ে তৈরি করেছিলাম ডালের বড়া, আর তাতেই এতটা বেশি টুইস্ট এসে গেছে এই ডালের বড়ার মধ্যে। আমি সহ আমার বাসার বাচ্চারা তো একেবারে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে এই ডালের বড়া দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। আপনিও যদি এরকম খেতে চান, দেরি না করে বাসায় যেদিন মুরগি আনবেন সেখান থেকে অল্প ছোট্ট একটু মাংস সরিয়ে রাখবেন, নয়তো ছোট্ট একটা ব্রেস্ট পিস নিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। ঠান্ডা করে নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চিকন করে ছিঁড়ে নেবেন। আগে থেকে কিছুটা মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এখন এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আপনি চাইলে পাটায় পিষে নিতে পারেন, তার সাথে আদা কুচি, রসুন আর কাঁচামরিচ ঝাল অনুসারে। ব্যাস, এরপরে সুন্দর করে গোটা গোটা করে ঠিক এরকম পেস্ট করে নিয়েছি। পেস্ট আমি ঢেলে দিলাম সেই চিকেনটার মধ্যে, সাথে অ্যাড করে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে জিরা আর গরম মশলার গুঁড়া সামান্য, আর একটু মরিচের গুঁড়া। তো সব কিছু ভালো করে মেখে নিয়ে আমরা সুন্দর করে একটা শেপ তৈরি করে দিব। আপনি যে কোনো শেপে তৈরি করতে পারেন। আর হ্যাঁ, একটু ধনিয়া পাতা থাকলে যোগ করে দিবেন, টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এরপরে তেলের মধ্যে দিয়ে একেবারে গরম ফুটন্ত তেলে দিয়ে দিবেন। গরম তেলে দিয়ে এপাশ ওপাশ করে দুই পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবেন। ব্যাস, আপনার বড়াটা একদম রেডি হয়ে যাবে। শুধুমাত্র গরম ভাত হালকা একটু লবণ ছিটিয়ে একটু লেবুর রস দিয়ে মেখে নেবেন, পাশাপাশি দুইটা বড়া নেবেন। ব্যাস, আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। অসম্ভব মজার একটা ডালের বড়া। এই ডালের বড়ার রেসিপি এতদিন যা কেন আমার মাথায় আসেনি, এখন খুব আফসোস হচ্ছে। এত বেশি ভালো লাগছিল খেতে, আমরা দুপুরবেলা গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছি। আপনি চাইলে চায়ের পাশাপাশি বিকেলবেলা চায়ের আড্ডা জমিয়ে নিতে বানিয়ে নিতে পারেন। এছাড়াও খিচুড়ির পাশেও রাখতে পারেন। ভীষণ মজার আপনার হাতের এই ডালের বড়া যে খাবে সেই কিন্তু ফিদা হয়ে যাবে। সামান্য এক টুকরা মাংস দিয়েই এতটা মজার একটা ডালের বড়া বানিয়ে নিতে পারবেন। তাই দেরি না করে ঝটপট রেসিপিতে যে কোনো একদিন হাতের কাছে থাকলে উপকরণগুলো বানিয়ে নেবেন। আর দেখা মাত্রই যদি মনে হয় আসলেই তো এই জিনিসটা তো আমারও মাথায় আসেনি, তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে বাকি আপু ভাইয়েরাও দেখে বানিয়ে নিতে পারে এবং এই চমৎকার ডালের বড়ার স্বাদ নিতে পারে।